महाशिवरात्रि के मौके पर राज्य के तमाम जिलों में युवा साथी कैंपों का आयोजन किया गया है। इन कैंपों में युवा साथी योजना के फॉर्म दिए और जमा किए जा रहे हैं। इसके साथ ही खेतिहर मजदूरों के लिए भत्ते से जुड़े फॉर्म और लक्ष्मी भंडार योजना के नए स्तर के फॉर्म भी उपलब्ध कराए जा रहे हैं। सरकारी कैंपों में बड़ी संख्या में लोग पहुंच रहे हैं और लंबी कतारें देखी जा रही हैं। लाइन में खड़े लोगों का कहना है कि सरकार किसी भी पार्टी की हो, अगर योजनाओं का लाभ मिलता है तो वे जरूर उठाएंगे। लोगों का कहना है कि उन्हें सुविधा से मतलब है। हालांकि कुछ लोगों का ये भी कहना है कि भत्ते देने से बेहतर है कि बेरोजगारों को रोजगार दिया जाए ताकि उन्हें काम के लिए दूसरे राज्य में ना जाना पड़े। राज्य सरकार के अनुसार इस योजना के तहत 21 से 40 वर्ष की आयु के 10वीं पास बेरोजगार युवक युवतियों को हर महीने 1500 रुपये बेरोजगारी भत्ता दिया जाएगा। ये सहायता अधिकतम 5 वर्षों तक या रोजगार मिलने तक जारी रहेगा। কয়েক হাজার যুবক যুবতী ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়ে আছেন। এই প্রকল্পের যে সাড়া, আজকের উপস্থিতি তার উদাহরণ, তার প্রমাণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 95টা প্রকল্প চালান। এই প্রকল্পগুলির অন্য যে কটা প্রকল্প, যেমন কৃষক বন্ধু অথবা লক্ষ্মীর ভাণ্ডার, সেই প্রকল্পের ফর্ম বিলি বা রেজিস্ট্রেশন তারও ব্যবস্থা আজকে এখানে রাখা হয়েছে। সেই প্রকল্পে অনেক মানুষ এসছেন। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ তার উপকৃত হচ্ছেন বা উপকার পাচ্ছেন। যুবশ্রী প্রকল্প একটি ঐতিহাসিক প্রকল্প। আমাদের রাজ্যে যারা যুবক 21 বছর থেকে 40 বছর পর্যন্ত বয়স, তারা প্রতি মাসে 1500 টাকা করে একটা অনুদান রাজ্য সরকারের কাছ থেকে পাবেন এবং 5 বছর ধরে পাবেন। আমাদের রাজ্যে ইতিমধ্যে যুবসাথী কোন জায়গা থেকে এসেছো? বলছি, এই যে যুবসাথী প্রকল্পটা যে হয়েছে, যারা এখনো চাকরি পায়নি বা পড়াশোনা করছে, তার মাঝখানে যে টাকাটা পাবে, কি বলবে বিষয়টা, কীভাবে দেখছো? সবার জন্য সেটা ভালো, কারণ অনেকে যদি কম কাজও করছে, যে 4-5 হাজার টাকারও কাজ করে, সেখান থেকে যদি 1500 পাওয়া যায় তো তাদের ইনকামটাও তো বাড়ছে, সে তারা অন্য আরও এগোনোর জন্য পড়াশোনা করতে পারবে। কি জানাবে তোমার তরফ থেকে? এটা ভালো, মানে স্টেপ নিয়েছে, যেটা সরকার সেটা ভালো স্টেপ নিয়েছে। মানে নর্মাল যারা 21 ইয়ারের পর যারা আছে তাদের জন্য ভালো স্টেপ এটা। নাম বলো। আয়ুষী ঘোষ। আজকেই যখন আমরা এই সংকল্পপত্র নিয়ে ড্রপ বক্সের মাধ্যমে সাধারণ নাগরিকদের মতামত নিচ্ছি, সেই দিনই যে দেখলাম যে যুব ভাতা নিয়ে আজকে ফর্ম ফিল আপ হয়েছে। যুবশ্রী প্রকল্প একটি ছিল, 13 লক্ষ রেজিস্ট্রেশন সেখানে হয়েছিল, 17 লক্ষ রেজিস্ট্রেশন হয়েছিল 2013-তে। তারপর কোন কারণে কিভাবে সেই প্রকল্প বন্ধ হয়ে গেল আমরা কেউ জানি না। না সরকার আমাদের কাউকে, সাধারণ মানুষদের জানিয়েছে, না কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে। আজকে আবার ঘুরিয়ে ফিরিয়ে 2026-এর নির্বাচনের আগে গিমিক দেখাবার জন্য আবার এইরকম যুব ভাতা তৈরি করলো, এইরকম একটা জিনিস তৈরি করলো এবং আজ তার ফর্ম ফিল আপ হলো। আমি আপনাদের জানাতে চাই যে পশ্চিমবঙ্গে যে এই যুব ভাতা দেওয়া হচ্ছে মানে পশ্চিমবঙ্গে চাকরি নেই। আজকে আমি দেখলাম প্রচুর মানুষ এখানে লাইন দিয়েছে এই যুব ভাতা যে প্রকল্প, সেই প্রকল্পের ফর্ম ফিল আপ করেছে। এবং আজকে আমরা জানতে পারবো, আজকের দিনে আমরা এটা জানতে পারবো যে এই ফর্ম ফিল আপের মাধ্যমে যে গোটা পশ্চিমবঙ্গে বেকারের সংখ্যাটা ঠিক কত। এই ফর্ম ফিল আপ যত হয়েছে তত মানুষ বেকার পশ্চিমবঙ্গে। তো যুব সমাজের কাছে আমাদের একটা বক্তব্য যে আপনারা কি চান, এইভাবে ভাতা চান না চাকরি চান? এটাও একটা প্রশ্নচিহ্ন আমরা রেখে গেলাম। আমার মনে হয় যে ঘটনা আজকে ঘটেছে এটাও একটা গিমিক। এটাও যে হারে সরকারের খরচা বেড়েছে, প্রত্যেক মানুষের জন্ম পিছু প্রায় 80,000 টাকা
দেনা নিয়ে মানুষ জন্মাচ্ছে পশ্চিমবঙ্গে। আর কত ভাতা এইসব করে চাঁদা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। 2026-এর এগুলো শেষ হবে, নতুন সূর্য উঠবে, সোনার বাংলা তৈরি হবে।